পর কি ভয়াবহ, কি দুর্বিষহ অভিজ্ঞতা সেই শিক্ষকের, শুনুন তার মুখেই। শামশেরগঞ্জের সব হারানো এক শিক্ষকের আতঙ্কের বাস্তব কাহিনী। হাড়ি তুলে ফেলে দিল। তার মধ্যে যারা ছিলেন, তার মধ্যে কয়েকজন তার স্টুডেন্ট, যাদেরকে তিনি নিজে পড়ান। আমার বাড়িতে একবার পুরো চারদিক থেকে ঘিরে নিল, প্রায় 100-150 লোক স্টুডেন্ট। তাদের মধ্যে আবার আমি এটা দেখেও খুব অবাক হচ্ছি যে আমি যাদের পড়াই আর কি, আমি যাদের শিক্ষা দিই আর কি, তাদের মধ্যে 2-1জন আবার স্টুডেন্ট ছিল। তাই এই বড় বড় সব ভোজালি টোজালি নিয়ে এসেছিল আমাদের উপর অ্যাটাক করার জন্য। যদি আমরা থাকতাম এখানে, আমরা কেউ বাঁচতাম না, মরে যেতাম। আমার এই যে 1 বছর ধরে আমি খাটলাম, প্রিপারেশন নিলাম, আর সমস্ত কিছু তুলে দিয়েছে, কিচ্ছু নেই আমার। সমস্ত কিছু লুট তো হয়েছে, সেটা নিয়ে তো ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কিভাবে পূরণ করবেন জানেন না। কিন্তু একজন শিক্ষকের কাছে সব থেকে বেদনাদায়ক যে কোচিং সেন্টারে তিনি যাদেরকে পড়াচ্ছেন তার মধ্যে থেকেই ছাত্ররা আসছে, তার বাড়িতে হামলা চালাচ্ছে। এটা একজন শিক্ষক হিসেবে আপনার কাছে কতটা বেদনাদায়ক? সত্যি খুব অবাক লাগছে এই সব দেখে আমার, যে মিশবি না বা ওই ধর্মের সঙ্গে মিশবি না। আমি সবসময় ছেলেদেরকে, স্টুডেন্টদের আমি সবসময় মানুষের মতো মানুষ হতে শেখাই। আমি কোনোদিনই বলি না যে ওর সঙ্গে মিশবি না, ওকে ডাকবি না, ওকে বাড়িতে নিয়ে খাবি না। আমি সবসময় স্টুডেন্টদের সঙ্গে, যে তারপরে আমার যে সমস্ত কলিগগুলো আছে সবার সঙ্গে আমি এক থালাতে বসে খাই।